কাজ ফেলে সকল আরাম আয়েশ ফেলে কিন্তু এখানে আসছেন, তাই না? নিশ্চয়ই তাই। আপনার থেকে শখ করে এখানে আসেন নাই বৃষ্টির দিনে, ঝড় বৃষ্টির দিনে। তো আপনারা একটা আন্দোলন করে আসছেন, একটা দাবি জানিয়ে আসছেন, সেগুলো কিন্তু আপনারা জানেন। এগুলো কিন্তু একটা প্রক্রিয়া লাগে, সময় লাগে। একটা প্রজ্ঞাপন হতে যেমন একটা দেরি হয়, একইভাবে সেই বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করতে একটু দেরি হয়। আমার অফিসেও যদি আপনি যান, ইউনো অফিসে যান, যে কোনো অফিসে যদি যান, একটা কিন্তু যখন আপনারা একটা আবেদন দিবেন, কোনো জিনিস চাইবেন, সেটার সময় লাগে না? আগে কি না? তো আমরা কিন্তু সেই প্রক্রিয়াটা আমরা অনুসরণ করতেছি। আপনাদের যেই দাবি দেওয়া, সমস্ত দাবি দেওয়া, এই যে আমার কাছে এরকম মোটা স্মারকলিপি আছে, সবার স্বাক্ষর করা, গ্রামবাসী স্বাক্ষর করা স্মারকলিপিটা আমরা কিন্তু খুবই, আপনারা কি চান, দাবি দেওয়া সব কিছু লিখে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। নির্বাচন কমিশন সেটা বিচার বিশ্লেষণ করছে। পাশাপাশি আপনারা জানেন অনেক জনপ্রতিনিধি কিন্তু হাইকোর্টে রিটও করেছে, জানেন না? জানেন তো? সেই রিটেরও হিয়ারিংটা বা শুনানিটা এই কয়েকদিনের মধ্যেই হবে, 21 তারিখে। আপনার তারিখও নিশ্চয়ই অনেকে জেনেছেন। আমরা আপনাদের অনুরোধ করব, আপনারা কষ্ট করে যেমন আপনারা আন্দোলন করছেন, পাশাপাশি অনেক মানুষ কিন্তু নিরীহ মানুষ, যেই মানুষের সাথে, যে মানুষের বাড়ি হয়তো আলগি, হামিরদি না, ভাঙা না, ফরিদপুর না, ওই দূরের বাড়ি, যাদের কোনো সংশ্লিষ্টতা নাই এখানে, যেটার জন্য তারা দায়ীও না, এই মানুষগুলো কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে। অনেক রুগী থাকে, বিদেশে যাওয়ার ফ্লাইট থাকে, পরীক্ষা থেকে, জানেন আপনারা। আমরা কিন্তু বুঝি, একজন বিপদে পড়লে কিন্তু বোঝা যায় যে ভোগান্তিটা কত রকম। আমরা আমাদের চেষ্টাটা করে যাচ্ছি। আইনি প্রক্রিয়ায় একটা শুরু হয়েছে, সেটা হিয়ারিং আছে। তো আপনারা একটু ধৈর্য ধরেন, কয়েকটা দিন একটু দেখেন, ধৈর্যের ফল তো মিঠা হয়। আল্লাহ তো ধৈর্যশীলকেও পছন্দ করেন। একটু আপনারা কয়েকটি দিন করেন। আর মানে যেহেতু বৃষ্টির দিন, মানুষ অনেকক্ষণ ধরে হচ্ছে রাস্তায় আটকানো, আজকে এই মুহূর্তে জায়গাটা একটু ছেড়ে দিবেন, যান চলাচল স্বাভাবিক করবেন। আপনারা নিয়মতান্ত্রিক উপায়ে মানববন্ধন করতে পারেন, সেটা করতে পারেন। কোনো জায়গায় আপনারা আলোচনা সভা করতে পারেন, সেখানে দাবি জানাতে পারেন। কিন্তু দিনের পর দিন সব সময় আসলে রাস্তা ব্লক করে রাখাটা, এটা মনে হয় না আমাদের জন্য ভালো হচ্ছে, না আপনাদের সম্মান বৃদ্ধি পাচ্ছে। আপনারা তো নিশ্চয়ই এটা চান না আপনাদের কেউ খারাপ ভাবুক। আমাদের সাথে সবগুলো রাজনৈতিক দল করতেছে। আমাদের সাথে একজন আমাদের সমন্বয়ক আছেন, আমাদের যিনি ভাঙার সন্তান, ভাঙার ভয়ে কাজ করেন, আপনাদের সন্তান। পাশাপাশি আমাদের আডিশনাল এসপি মহোদয় আছেন, আমাদের এসিল্যান্ড আছে, আমাদের ওসি সাহেব আছে। সবার প্রতি সম্মান রেখে আজকের মতো আপনাদের এই বিরতিটা এখানে দিয়ে দেন। মানুষের যান চলাচল স্বাভাবিক করেন, মানুষের মধ্যে স্বস্তি আসুক, তারপর ধৈর্য ধরেন। আশা করছি আপনারা যেটা চান সেই প্রক্রিয়া হয়তো সরকার সেটা ভেবে দেখতে পারে। ঠিক আছে, আমি কথা বলবো। আমি বলি ধন্যবাদ আমাদের